রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযানের জন্য কেন্দ্র অর্থ বরাদ্দ করলেও এ নিয়ে কাজ বিশেষ এগোয়নি। সোমবার লোকসভায় জিরো আওয়ারে বিজেপি সাংসদ খগেন মুর্মুর প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার দাবি 206টি প্রকল্পের জন্য কেন্দ্রের তরফে ইতিমধ্যেই 385 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তা সত্ত্বেও মাত্র 61টি প্রকল্পের কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়েছে। এ নিয়ে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীকে। গোটা পশ্চিমবঙ্গে 206টি প্রজেক্ট অ্যাপ্রুভ করা হয়, যার টোটাল কস্ট 903.45 কোটি টাকা ছিল। তার মধ্যে সেন্ট্রাল শেয়ার 545.65 কোটি টাকা ছিল এবং তার মধ্যে 385 কোটি টাকা সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট রিলিজ করে দিয়েছে। কিন্তু দুঃখের সাথে আজকে জানাতে বাধ্য হচ্ছে এই পবিত্র হাউসে মাত্র 61টা প্রজেক্ট এখনো পর্যন্ত কমপ্লিট হয়েছে। 145টা প্রজেক্ট এখনো অনগোয়িং, এখনো কমপ্লিট হয়নি। আমি এই পরিস্থিতি দেখে পশ্চিমবঙ্গের মাননীয় শিক্ষামন্ত্রীকে আমি লেটার পর্যন্ত দিয়েছি যাতে এই প্রকল্পগুলোকে দ্রুত করা হয়। লেটারের ডিও নাম্বারও আমি উল্লেখ করে দিচ্ছি মাননীয় স্পিকার স্যার, প্রকল্পগুলোকে তাড়াতাড়ি কমপ্লিট করা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গ সরকার এতে কমপ্লিট তো করছে না। রুসার PM উষা যখন আমাদের যে পরিবর্তিত যে স্কিম, সেই স্কিমে পর্যন্ত অংশগ্রহণ করছে না। তার ফলে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলো বঞ্চিত। যদিও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পাল্টা দাবি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কোনো চিঠি আমি এখনো পর্যন্ত পাইনি। চিঠি পেলে বিষয়টি খতিয়ে দেখব। মাননীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কোনো চিঠি আমরা এখনো পাইনি। পেলে নিশ্চয়ই কোনো যদি কোথাও জটিলতা থাকে খতিয়ে দেখব। মাননীয় মন্ত্রী জানা উচিত ওইটার নাম এখন রুষা নয়, ওটার নাম এখন PM উষা ওই প্রজেক্টে। এবং নিজেই বলছেন যে 315 কোটি টাকা দিয়েছেন এবং 1000 কোটি টাকার উপর বাকি আছে। তাহলে বকেয়া টাকাগুলো আগে দিন, তারপর চিঠির উত্তর আমি চিঠি পেলে আমি নিশ্চয়ই ওনাকে উত্তর দেবো। ইচ্ছা যদি থাকে মাননীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যদি চান, শিক্ষা প্রতিমন্ত্রী, এই টাকা তার রাজ্য, তিনি এই রাজ্যেরই প্রতিনিধি, রাজ্যেরই বাসিন্দা, রাজ্যের ছেলে মেয়েদের জন্য এই টাকা তিনি কিন্তু চাইলেই নিয়ে আসতে, এই 1000টা কোটি টাকার উপর চাইলে উনি নিয়ে আসতে পারেন, দিতে পারেন। প্রসঙ্গত, রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান বা রুসা প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য মাস কয়েক আগে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাতে রুসা প্রকল্পের কাজ দ্রুত শেষ করার আবেদন জানিয়েছিলেন তিনি। এবার বিষয়টি নিয়ে লোকসভায় সরব হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। অন্যদিকে বাঙালি অস্মিতার শান তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর জানান, SIR এর নামে মতুয়াদের কেন তাড়ানোর চেষ্টা হচ্ছে তা নিয়ে প্রশ্নোত্তর পর্বে তিনি প্রশ্ন তুলেছিলেন। তার দাবি, এর কোনো জবাব উনি দিতে পারেননি। আমাদের একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে শিখ এবং পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যারা এসছে তাদের পুনর্বাসনের জন্য কোশ্চেনটা ছিল। সেখানে আমি প্রশ্ন করি যে তাহলে যারা বাংলাদেশ থেকে এসছে আমার মতো সমাজের মানুষ, তাহলে SIR কে নিয়ে যারা হিন্দু তাদেরকে এখান থেকে তাহলে কেন বিতাড়িত করার জন্য আপনারা করছেন? তার উত্তরে উনি আজকে কোনো জবাব দিতে পারেনি। তো আমরা চাই যে এইভাবে বাংলাকে বিভিন্নভাবে বাঙালিদের উদ্বাস্তু এবং মতো সমাজের হিন্দুদের ওনরা SIR করে তাদের এই দেশ থেকে বিতাড়িত করার জন্য এবং ডিটেনশন ক্যাম্পে ঢুকানোর জন্য যে পরিকল্পনা করেছে, আজকে আমরা সেটা বুঝতে পারলাম। যদিও তৃণমূলের সাংসদের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পাল্টা দাবি, কাউকে তাড়ানো হবে না। তৃণমূল জনগণকে ভুল বোঝাচ্ছে। কাউকে তাড়ানো হবে না। তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে। SIR এ যদি কারো নাম নাও থাকে, ধরে নিন আমার নাম কোনো কারণে SIR এ বাদ চলে গেল, নতুন যে ফরেনার্স অ্যাক্টে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনে বলছে 24 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ যে কেউ ঢুকে থাকে যদি 24 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত, তারা ভারতবর্ষেই বহাল তবিয়তে থাকবেন। এর মানে কি বোঝায়? এর মানে বোঝায় যে আপনি যদি ভারতবর্ষে থাকেন, আপনাকে তো নাগরিকত্ব না দিয়ে বছরের পর বছর রেখে দেওয়া হবে, এটা তো হতে পারে না। আপনি ভারতবর্ষে থাকছেন মানে আপনার হাতে ন্যাচারালাইজেশন যে পদ্ধতি আছে, সেই পদ্ধতির মধ্য দিয়ে 11-12 বছর পর আপনি নাগরিকত্বের আবেদন করতে পারেন। পরবর্তী সময় যদি CA এর অধিকার বাড়ানো হয়। রাজ্যের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, কেন্দ্রীয় বঞ্চনা এবং SIR সহ একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দল এবং বিরোধী দলের মধ্যে তরজা উত্তরোত্তর বাড়ছে। আগামী দিনে এই তরজা কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।